চিঠি দেখি। অনিমেষ দত্ত। কিরে ভাই, তুই কেমন আছিস বল? আন্টি আঙ্কেল কেমন আছে? বোনের খবর কি বল? তোর গান শুনলাম আমি, আমায় মনে আছে তোর। আমার জীবন কাহিনী বলে ভালোই নাম কামালি বল। কলেজের ওই অভিনন্দন, আজকে নাকি ওল্ড বয়, র্যাপার হয়েছো সেরা গুরু, খুবই প্রাউড ফিল হয়। বাকি সবাই কেমন আছে? রাহুল, মন্টু, শুভময় আর তোর এই প্রিয়া বোস, ওর সাথে কথা হয়? তোদের সবার কথা মনে পড়ে খুবই। একদিন বাড়ি আয় না ভাই, একটু জ্যামিং করি বুঝলি। সরি তোরা আবার নিবি কেন ঝুঁকি? আমি তোর বন্ধু হলেও সেই তো একজন মানসিক রুগী। যাই হোক, কয়েকটা কথা বলিস শোন। তোরা বলিস আমায় পাগল, আমায় বুঝিস কতজন। তোর কাছে যেটা গল্প সেটা আমার জীবন। এই দিশা অর্ক আমার সাথেই থাকবে আজীবন। আমরা তিনজন ভালো আছি আর এটা কোনো গল্প না। কেন বললি গানে তুই যে এটা শুধুই কল্পনা? এতবার ফোন করলেও ফোনটা কেন তুলিস না? সবই হয়তো জানিস তবু অনেক কিছুই জানিস না। ওরা চলে গেলেও আমার সাথেই আছে ভাই। স্মৃতিগুলো থাকলে মানুষ মরেও বেঁচে থাকে ভাই। নিজের চোখ না রে, আমার চোখটা দিয়ে দেখ। ওরা হাসনুহানা শুনবে বলে পাশেই বসে আছে ভাই। ভুলতে পারবো না রে মর্গের ওই দৃশ্যটা। শরীর গরম হলেও ঠান্ডা হয়েছিল আমার আত্মাটা। মুখটা বন্ধ ছিল আর ছিল শুধুই স্তব্ধতা। হাত পা আমার কাঁপেনি, শুধুই কেঁপেছিল বিশ্বটা। দিশার বাঁ দিকটা কিছুই যেন ছিল না। আর চোয়াল ভাঙার ফলে মুখের হাসিও চেনা গেল না। অর্কর ওই ছোট দেহের ক্ষত আমি ভুলবো না। পাঁজর বেরিয়ে এসেছিল ছেলে, তবুও কাঁদলো না। কেন জানি না ভাই, চোখে জল এলো না। বাস্তবতা পাল্টালেও মনটা মেনে নিল না। এতদিনের স্মৃতি ভালোবাসা মোছা যায় না ভাই। রক্তমাখা প্রাণহীন দেহগুলো সেটা বুঝলো না। মানুষ চলে গেলে অভ্যাসগুলো যায় না ভাই। ছেলের বাবা বলে ডাকার প্রতিধ্বনি আসে তাই। বউয়ের অভিমানী মুখটা মনে পড়ে সারাক্ষণ। এই পরিবারহীন জীবন কি আর জীবন বলে নাকি ভাই? কিরে, তোকে এতক্ষণ ধরে কল করছি, ফোনটা ধরতে পারিস না? প্রিয়া, অনেক চিঠি এসছে। অনি মানে? অনিমেষ দত্ত? হ্যাঁ, অনিমেষ দত্ত। আমি পুরোটা পড়ে তোমায় কল করছি, ঠিক আছে? এখন রাখছি। মনে পড়ে সেই ছুটির দিনের কথাটা। অর্ক স্কুলে গেলে দিশার ছেলে মানুষই করাটা। কোলে বসে বলতো আমায় হলুদ পাখি শোনাও না। ফিরিয়ে আনতো সেই মেয়ে আমাদের কলেজের এই সময়টা। ঝগড়াঝাটি হলেই আমার খাওয়ারে নুন দিত না। ছেলের কাছে বরকে নিয়ে নালিশ করতে ভুলতো না। পরে সরি বললে আমি মেয়ের হাসি থামতো না। নাস্তিক আমি হলেও দিশা আমারই ছিল প্রার্থনা। দাবি ছিল তার অর্ক যাবে না কোনো টিউশনে। টপার বলে কথা, উনি নিজেই ছেলেকে পড়াবে। বলতো ওকে বারবার, বড় মানুষ হোস না হোস, ভালো মানুষ হতেই হবে, এটা যেন মনে থাকে। মেয়েটা চাইনি আমার কাছে কিছুই কোনোদিন, শুধু দিয়ে গেছে আমার জীবন করেছে রঙিন। চাকরি যখন পাইনি আমি, দিশায় চালাতো সংসার। অফিস থেকে ফিরে আমায় কোডিং শেখাতো প্রতিদিন। তুই তো জানিস বিয়ের সময় কি হয়েছিল। তুমি মরে গেলেও দেখতে আসবো না, ওর বাবা বলেছিল। কতই অপমান আমার জন্য সহ্য করেছিল, তাও হাতটা ছাড়েনি, প্রতিশ্রুতি রেখেছিল। দ্বিতীয়বার মিসক্যারেজের পর আমায় বলল সে বাঁচতে চাই না আমি, অনেক খাবারে বিষ মিশিয়ে দে। কত ঝড় এলো, দরজা বন্ধ সবার ছিল রে। তারপর একদিন হঠাৎ বাবু শোনা এলো জীবনে। সবই পাল্টে গেল, রাত কাটিয়ে যেন সূর্যোদয়। নিজের সন্তান কোলে নিলে দুঃখ বেটা কারে কয়। দিশা আমায় বলল, অনি তুমি কালপুরুষ পড়েছো? অনিমেষের ছেলের নাম অর্ক রাখলে কেমন হয়? আস্তে আস্তে বড় হলো আমার বাবু সোনা। ছোট থেকে ফুটবলে পায়ের কাজ যেন মারাডোনা। ছেলে আমার মেসি ফ্যান, সাপোর্ট করতো বার্সেলোনা। অঙ্কে একটু কাঁচা হলেও দিশার বকা খেলেই সোজা। একবার অর্ক মাথা ফাটিয়েছিল খেলার মাঠে। রক্তমাখা পট্টি মাথায় দেখে দিশা গেল খেপে। কাঁদতে কাঁদতে বলেছিল কে খেলাধুলা ছাড়িয়ে দেবে, নইলে কিন্তু আমার মরা মুখটা তোমায় দেখতে হবে। কত রাগ, কত অভিমান বউয়ের মনে। বুঝেছিলাম স্বপ্ন দেখলে ঝুঁকি একটু নিতেই হবে। স্বপ্ন ভাঙার কষ্ট আমি জানি খুব ভালোই ভাই। অর্ক জীবনে যাই করুক ওর পাশে আমি থাকবো সবে। ঘুমানোর আগে ছেলে গল্প শুনতে চাইতো, বলতো মহাভারতের গল্প শোনাও একলব্য আর কর্ণর। প্রথম জবে সাপোর্ট ছাড়া সাইকেল চালিয়েছিল। মুখের হাসি দেখে বলবি যেন যুদ্ধ জয় করলো। ছুটির দিনে ছেলে আমার সাথে বাজারে যেত, আর স্কুলে প্যারেন্টস কল হলেই আমার নাম্বার দিত। বলতো মাকে বলো না আমার মনের টুকরো ছিল, তাই বাপ কষ্ট পেলে কখনো বেটাও কষ্ট পেত। এইগুলো সব স্মৃতি আমি আঁকড়ে ধরে রাখি। ওরা আমায় ছেড়ে চলে গেলেও আবার ফিরেছিল বাড়ি। তোর কাছে এটা অবাস্তব কিন্তু আমার কাছে দামি। এটাকে যদি রোগ বলিস আমি রুগী হতে রাজি। তোরা হয়তো বলবি হ্যালুসিনেট করি আমি, কিন্তু তাতে ভুল কি যদি আমি ভালো থাকি? সবাই সবটা বোঝে না আর সেটা আমি জানি, কিন্তু হয়তো তোরা বুঝবি আমি এটাই আশা রাখি। ইতি, অনিমেষ। এই অভিনন্দন, সবাই কনফারেন্সে আছে। কিরে, শুনলাম নাকি? হ্যাঁ, অনিমেষের চিঠি এসেছিল। আমার মনে হয় আমাদের ওর সাথে একবার দেখা করতে যাওয়া উচিত। মাথাটা গেছে নাকি? ওই পাগলের সাথে কে দেখা করবে? আগের বার মনে নেই
মালটা লিটারালি মারতে এসেছিল, বাড়িতে ঢুকতে পর্যন্ত দিল না। তার থেকেও বড় কথা, এইসব ফোন ইমেলের যুগে চিঠি কে পাঠায়? ও ফোন করেছিল, আমি তুলিনি। আরে ভাই, গান ফান অব্দি ঠিক আছে, তবে এইসব বোকামি করিস না। আমি 6টা নাগাদ বেরোবো, কেউ যেতে চাইলে চলে আসিস। আমি রাখলাম। রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখলাম আমি আমার বন্ধু সবাই হাজির, বলল পিছনে বস জলদি। তারপরে সবাই একসাথে গেলাম অনির বাড়ি। ঠিক 9টা নাগাদ পৌঁছে রাহুল পার্ক করলো গাড়ি। অবাক হয়ে দেখলাম সবাই মেন গেটটা খোলা আছে, একটাও লাইট জ্বলছে না, অন্ধকার পুরো ছেয়ে গেছে। ভয় একটু লাগলেও জানি একসাথেই তো আছি। মোবাইলে টর্চ জ্বালিয়ে তারপর ভিতরে ঢুকলাম বাড়ির। ঢোকার সাথে সাথেই নাকে পচা গন্ধ এলো, দেখি সবজি থেকে খাওয়ার মাটিতে পড়ে এলো মেলো, আর পচে গেছে সব, দেওয়ালে মাকড়সার জাল ছিল। অনি অনি বলে তারপর সবাই ডাক দিল। অনেকবার ডাকার পরও সারা শব্দ এলো না। নিচের কোনো রুমে ওকে খুঁজে পাওয়া গেল না। তারপর হঠাৎ প্রিয়া বলল ওর ফোনে কল করো না। প্রথমবার করলাম, ওর ফোনে কল গেল না। দ্বিতীয়বার করলাম, এবার কলটা লেগেছিল। হালকা একটা রিংটোন সবার কানে এসেছিল। ওপর থেকে আসলো আওয়াজ, সবাই ছুটে গেলাম, দেখি ওপরের সেই রুমটায় দরজা বন্ধ করা ছিল। দরজাটাকে ভেঙে আমরা ভিতরে ঢুকে দেখি সিলিং থেকে ঝুলছে গলায় দড়ি দিয়ে অনি। খালি গা, বড় চুলার, মুখ ভর্তি দাড়ি, ওর গায়ে হাজার ক্ষত আর অচেনা একটা গ্লানি। সবাই থমকে গেলাম, আমার হাত পা কেঁপেছিল। গায়ের লোমটা খাড়া হলেও চোখে জল এলো। হঠাৎ তারপর মন্টু বলল ওখানে ওটা কি, দিয়ে চিৎকার করে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। মুখটা ঘুরিয়ে দেখলাম আমি ভয়ঙ্কর এক দৃশ্য। দুটো কঙ্কাল পড়ে যাদের আকার হলো ভিন্ন। একটা হলো বড় আর আরেকটা একটু ছোট, কিন্তু বড়টার বাঁ হাতের হাড়টা কোথায় গেল? বিকৃত চোয়াল আর খুলি অল্প ভাঙা। ওই ছোটটার পাঁজর আবার মাঝখান থেকে ফাটা। ভয় সবার মেরুদণ্ড হয়ে গেল ঠান্ডা। একে অপরকে দেখলাম আর দিল গায়ে কাঁটা। চোখে পড়লো পাশের দেওয়ালে কিছু লেখা, কালো কালি দিয়ে, যেটা বুঝলাম আমি একা। বলেছিলাম না তোকে ওরা আমার সাথেই আছে? এবার বিশ্বাস হলো নাকি ডাউট আছে খ্যাপা? জানতাম আমি ভাই তুই আসবি একবার ঠিকই, এটাও জানি আমি তোর মনে প্রশ্ন কি কি। বাদ দে ওইসব, আমি চললাম ওদের কাছে, আর তোর কাছে রেখে গেলাম আমার কিছু স্মৃতি। হয়তো কিছু সত্যির চেয়ে মিথ্যে ভালো ভাই। মাঝ সমুদ্রে পড়লে সাঁতার কেটে কি করে যাই? অনি আমায় সব বললেও বললো কেন ভাই? অনি চলে গিয়েও যেন থেকে গেল ভাই। ওই 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 কঙ্কালগুলো কাদের? আর দেওয়ালে সব কি লেখা আছে? ওরা আছে আমার সাথে। ওরা মানে কারা? এই তোকে অনি চিঠিটাতে কি লিখেছিল রে? ওই ওই বড় কঙ্কালটা দিশা আর ছোটটা অর্কর। চুপ শালা, পাগল হয়ে গেছিস নাকি? শালা এরও মাথা গেছে। একে এত ভয় লাগছে, তার উপরে তুই এসব বলছিস। আচ্ছা, তোর কথা অনুযায়ী ওগুলো যদি দিশা অর্ক হয়, তাহলে ওদের এখানে আনলো কে? হ্যাঁ, ওদের বডি তো মর্গে ছিল, ওদের এখানে আনলো কে? আমি জানি না, আমি সত্যি জানি না। আমারও একই প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, আমার খুব খুব ভয় করছে অভি। আমায় বাড়ি নিয়ে চল প্লিজ।